আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের এক লোক ছিল, সে কাফন চুরি করত। কি চুরি করত? কাফন চুরি করত। যখন তার মৃত্যু এসে যায়, যখন অসুস্থ হয়ে গেলেন, ছেলেদেরকে ডাক দিয়া বলেন, ও আমার পুত্ররা শোনো, আমি তো একজন খারাপ মানুষ, আমি মরে যাওয়ার পর তোমরা আমার কবর করবা না, তোমরা আমার লাশটাকে পুড়াইয়া দিবে আগুন দিয়া, পুরাই আমার লাশটাকে তোমরা আমার লাশটাকে আগুনে পুরাবা, ভালো করে পুরায়া ছাই বানাইবা, ওই ছাই পানিতে অর্ধেক ভাসায়া দিবা আর বাতাসে অর্ধেক পুরায়া দিবা। এই নসিহত যখন করে গেলেন, ওই ব্যক্তি যখন মারা যাওয়ার পর ওই ব্যক্তি যেমন নসিহত করেছে, ছেলেরাও তেমন মূর্খ, তেমন ওরকম চালাক চতুর ছিল না, ছেলেরাও ওই বাপের মতো ছিল। ছেলেরাও এই চিন্তা করলো, বাপে ওসিয়ত করে গেছে, বাপের জন্য আমরা এই কাজটা করব। তারা এই কাজটা করলাম যে বাবা মরে যাওয়ার পর বাবার লাশটাকে ভালোভাবে পুরাইলো, পুরাইয়া ছাই বানাইলো। ছাই বানানোর পর অর্ধেক ছাই পানিতে ভাসায়া দিল, আর অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিল, আর অর্ধেক এইভাবে যখন অর্ধেক অর্ধেক করে উড়াইয়া দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন সব বাইসা চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফেরেশতাকে, ও ফেরেশতা, তোমরা সব একত্র করো। আল্লাহ তাআলা বললেন, বাতাস, তোমার ভিতরে একজন গুনাহগার পলাইছে, তোমার ভিতরে একজনকে লুকানো হয়েছে, বের করে দাও, বের করে দাও। বাতাস কার হুকুমে চলে? কথা বলেন, বাতাস কার হুকুমে চলে? বাতাস আল্লাহ তাআলার হুকুমে চলে। আল্লাহ তাআলা বলেন, বাতাস, তোমার ভিতরে একজন পলাইছে, তাকে বের করে দাও। আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, তোমার ভিতরে একজন পলাইছে, তুমিও বের করে দাও। আল্লাহ তাআলার হুকুমে বাতাসও তাকে বের করে দিল, পানিও তাকে বের করে দিল। আবার ফেরেশতা যখন তাকে একত্র করলেন, একত্র করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে মানুষ রূপে বানাইলেন। মানুষ রূপে বানানোর পর ফেরেশতারা প্রশ্ন করতে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা প্রশ্ন করবে না, আমি আল্লাহ তাআলা প্রশ্ন করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বয়ং ওই বান্দাকে প্রশ্ন করে, হে বান্দা, তুমি তো এরকম গুনার কাজ করছো। হ্যাঁ, গুনার কাজ করছি। আমি দুনিয়াতে কাফন চুরি করতাম, এমন নিকৃষ্ট কাজ করতাম যে কাজ সমাজের ভিতরে কাউরে দেখানো যায় না। এই জন্য আমি চিন্তা করলাম যে মরার পর তো তুমি আল্লাহ তাআলা শাস্তি দিবা, তুমি আল্লাহ তাআলা তো আমারে ধরবা, পাকড়াও করবা, তুমি যাতে আমারে ধরতে না পারে, এই জন্য আমি পলায়ন করছিলাম, বাতাসে পলায়ন করছিলাম, পানিতে পলায়ন করছিলাম। আবার একত্র করছো। আল্লাহ তাআলা বলে যে তুমি কেন এই কাজ করলা? ওই ব্যক্তি বলে, আয়া রব্বুল আলামিন, আমি আমার নিজেকে বড় ছোট মনে করি বিদায় আমি এই কাজ করতাম। আমার মতো নগণ্য ব্যক্তি আর দুনিয়াতে ছিল না। দুনিয়াতে এমন ব্যক্তি খুঁজেও পাওয়া যাবে না যে ব্যক্তি কাফন চুরি করে, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোর ভিতরে আল্লাহ তাআলার যে তাকওয়া আছে, আল্লাহ তাআলার যে ভয় আছে, আর ওই ভয়ের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জাহান্নামের নাম থেকে নাম কেটে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাম লেখা দিলাম।